সম্মানিত দিনী ভাই, আমি কি জন্য বলেছি বিদাত? এই কারণেই বলেছি যে আল্লাহর রাসূল এমন একটি জায়গায় কথা বলেনি যে সে রাতে তোমাদেরকে 100 রাকাত সালাত আদায় করতেই হবে। আল্লাহর রাসূল এক জায়গায় এই কথা বলেনি যে সে রাতে কোরআনকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর রাসূল এক জায়গায় কথা বলেনি সে রাতে তোমরা খাবারের আয়োজন করবে, বিশেষ করে হালুয়া রুটি। এই খাবারটা আমাদের উপমহাদেশে বহু পরিচিত খাবার, যেটা আমরা সেই রাতে খেয়ে থাকি। এই কথা কোথাও বলেনি। আল্লাহর রাসূল কি বলেছে জানেন? আল্লাহর রাসূল বলেছে যে হাদিসটি বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি বুখারী এবং মুসলিম উভয় গ্রন্থে এসেছে। বুখারীর হাদিস নাম্বার হচ্ছে 2697 নাম্বার হাদিস, আর মুসলিমে এসেছে 1708 নাম্বার হাদিস। হাদিস নাম্বারটা জাস্ট মনে রাখিয়ে, এবং আপনি গিয়ে একটু বাড়িতে আপনার নিজের ফোন অথবা যদি কিতাব থাকে খুলে দেখিয়ে যে আল্লাহর রাসূল কি কথা বলেছে। হাদিসটি বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বলেন মান আহাদাসা বি আমরুনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহর রাসূল বলেন যে কথা আমি বলি, যে কথা আমার মুখ থেকে বের হয়নি, আমি আদেশ করিনি, এই কাজ যদি কেউ করে, যদি কেউ করে মা লাইসা মিনহু, সে আমার দলেরই নয়, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, যদিও সে কাজ করছে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যক্ষিত, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না।